ভোর 5টা 35 মিনিটে আমরা আগুনের সংবাদ পাই যে পুরানো পল্টনের জামান টাওয়ারে আগুন লেগেছে। তো সংবাদ পাওয়ার সাথে সাথে আমাদের নিয়ারেস্ট ফায়ার স্টেশন সিদ্দিক বাজার, অর্থাৎ আমাদের অধিদপ্তরে যে ফায়ার স্টেশনটা, সেই সিদ্দিক বাজার ফায়ার স্টেশন মুভ করে এখানে আসার পর আগুনের ভয়াবহতা দেখে তারপর আরো সাহায্য চাই। এরপর পরপর আমাদের আরো 3টি স্টেশন আসে, অর্থাৎ মোট 4টি স্টেশন এখানে আমাদের গাড়ি পাম্প অন্যান্য যন্ত্রপাতি নিয়ে আমরা এখানে উপস্থিত হই। এরপর গাড়ি মোট 14টি গাড়ি এখানে আসে। এই 14টি গাড়ির মধ্যে 9টা গাড়ি আমাদের কাজ করেছে, আর 5টি গাড়ি স্ট্যান্ড ছিল, সেই গাড়িগুলোর কাজ করা থাকে নাই। তো আপনারা দেখতে পাচ্ছেন বিল্ডিংটা সেন্ট্রাল এসি, সেটা পুরাটা কনফাইন্ড গ্লাস দিয়ে ঢাকা। ভেন্টিলেশনে খুবই সমস্যা ছিল আমাদের। মূলত আগুনটা ছিল 6 তলায়। এই 6 তলা থেকে আগুন ইলেকট্রিক ট্রাক লাইন দিয়ে আগুন উপরের দিকে যায় এবং উপরে বিভিন্ন ফ্লোরে ছড়িয়ে পড়ে, অর্থাৎ আগুন কম ছিল কিন্তু ধোঁয়া ছিল প্রচুর পরিমাণ। আপনারা যারা এখানে হাজির ছিলেন, আমাদের 6 তলায় গ্লাস ভাঙার পর কি পরিমাণ ধোঁয়া বের হয়েছে সেটা আপনারা দেখতে পেয়েছেন। অর্থাৎ ভেন্টিলেশন সমস্যার কারণেই এটা আমাদের এই 7, 8, 9, 10 তলার মধ্যে আগুন এবং ধোঁয়া ছড়িয়ে পড়েছিল। বৈদ্যুতিক ট্রাক লাইন এবং হলো সিঁড়ি, সেই সিঁড়িতেও ধোঁয়া ছড়িয়ে পড়ে। এটা আমাদের উপরে উঠা এবং কাজ করা ছিল খুবই কষ্টকর। তারপরেও আমরা ঝুঁকি নিয়ে কাজ করেছি এবং আমাদের টার্ন টেবল ল্যাডার টিটিএল দিয়ে পানি দিয়েছি বাইরে থেকে, এবং ভিতর দিয়েও আমাদের লোকজন ভিতরে ঢুকে ফ্লোরের ভিতরে ঢুকে ভিতর থেকে আগুন নির্বাপন করেছে। তো আমরা 7টা 35 মিনিটের সময় আগুনটা আমরা নিয়ন্ত্রণে দেই। আমাদের লোকজন এখনো ভিতরে কাজ করছে, আগুন এখনো সম্পূর্ণ নির্বাপিত হয়নি। নির্বাপিত হলে আমরা আপনাদেরকে জানাবো। যেটাতে আগুন মূলত সেটা একটা রেস্টুরেন্ট, ঢাকা রেস্টুরেন্ট নামে একটা রেস্টুরেন্ট, সেখানেই মূলত আগুনটা ছিল। কোনো হতাহত আমরা এখনো খবর পাইনি। আমার মনে হয় বা আমরা আশা করছি কোনো হতাহত নেই। তবে 10 তলা থেকে আমরা 2 জন লোককে আমরা রেস্কিউ করেছি আমাদের টার্ন টেবল লেটারের মাধ্যমে। আমরা শুনেছি এটা মদের বার ছিল। মদের বার ছিল এরকম না, রেস্টুরেন্ট। আমরা তো অগ্নি নির্বাপন করেছি, এখন দেখলে বোঝা যাবে যে যখন অনুসন্ধান করবো পরবর্তীতে সফল। আগুনের সূত্রপাত সম্পর্কে এখনো আমরা, আগুন যেহেতু এখনো নির্বাপন চলছে, সুতরাং আমরা ওই লাইনে এখনো কাজ করছি না। আর আগুনটা 6 তলা থেকে খুব বেশি ছড়ায়নি, আগুন ধোঁয়া এবং হালকা আগুন ছিল, সেটা 7, 8, 9 তলা পর্যন্ত গিয়েছে। শুধু জামান টাওয়ার না, যে কোনো ভবনের ক্ষেত্রেই আমরা ব্যবস্থা নিয়ে থাকি। আমরা অগ্নি প্রতিরোধ ব্যবস্থা যাতে ভালোভাবে নেয়, অগ্নি প্রতিরোধ ব্যবস্থা যাতে প্রত্যেকটা ভবনে থাকে, সেই ব্যবস্থা সেটার জন্য আমরা পরামর্শ দিয়ে থাকি। বিভিন্ন সময় ভিজিট করে থাকি, মোবাইল কোর্ট করে থাকি, আমরা আমাদের কাজ করে যাচ্ছি। আগুন যেহেতু আগুন নিয়ে কাজ, সবার আগুন লাগতে পারে, বাট আগুনটা লাগলে যাতে আগুন ছড়াতে না পারে বা সাথে সাথে নিয়ন্ত্রণে আসে, সেই ব্যবস্থা যাতে রাখে প্রত্যেকটা বিল্ডিং ওনার, সেই জন্য আমরা পরামর্শ দিই। আগুন লাগতে পারে, তবে এই ভবনে কেন ঘন ঘন লাগে সেটা আমরা এখন খতিয়ে দেখবো, যে আমরা যে পরামর্শ দিয়েছিলাম সেই পরামর্শ অনুযায়ী তারা কোনো কাজ করেছিল। ফায়ারের অ্যারেঞ্জমেন্ট ছিল, বাট প্রত্যেকটা অ্যারেঞ্জমেন্ট সঠিকভাবে কাজ করেনি। কিছু কাজ করেছে, কিছু কাজ করেনি।